৫ থেকে ৭ দিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিলেন। তো পেশেন্টটা একটু ফিজিক্যালি ডিসেবল। তো উনি দেখা যাচ্ছে যে ৪ হাত পা দিয়ে হাঁটছিলেন কিন্তু বসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি জিজ্ঞেস করলাম যে, "কি সমস্যা হয়েছিল উনার?" তো উনি বললেন যে, "আমার ছোটবেলায় পোলিও হয়েছিল। পোলিও তো আমরা সকলেই জানি যে পোলিওর পরে আমাদের হাত পা অনেক সময় বিকলাঙ্গই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেটাই হয়েছিল উনার। কিন্তু মাশাআল্লাহ উনি ম্যারিড লাইফ আছে উনার ২ টা বাচ্চা আছে। তো উনি আমার কাছে এসেছিলেন যে উনি রিসেন্টলি প্রিম্যাচিউর ইজাকুলেশন এর সমস্যা নিয়ে ভুগছেন। তো তারপরেই ভাবলাম যে এই জিনিসটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। এটা নিয়ে কখনোই আসলে কথা বলা হয় নাই। তো অনেক পেশেন্ট আমার কাছে আসে যাদের হয়তো ২ পাই নাই। কিংবা যাদের দেখা যাচ্ছে একটা পা অ্যাক্সিডেন্টের কারণে ক্ষতিগ্রস্ত। কিংবা তারা দীর্ঘদিন ১০ থেকে ১২ বছর ধরে ক্রাচ ভর করে হাঁটছেন কিংবা অনেকে দেখা যাচ্ছে হুইল চেয়ারে চড়ছে। তো তাদের কি ম্যারিড লাইফ থাকবে না? অবশ্যই থাকবে। হ্যাঁ? এবং তাদের কনজুগাল লাইফও থাকবে। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সেক্স এইডস। হ্যাঁ? তো এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশে আসলে অনেক ধরনের ট্যাবু কাজ করে। তাদেরকে দেখলে মনে করে যে না তাদের বোধহয় ওই লাইফটাই আর নাই। তো এটা কিন্তু একটা মানুষকে ডিপ্রাইভ করায়। সেক্সুয়াল এইডস বা সেক্স এইডস গুলো যদি ব্যবহার করা হয় তাদের কনজুগাল লাইফটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের মতনই থাকে। তো সুতরাং তারা কেন এটার থেকে বঞ্চিত হবে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা স্প্রিং লোডেড বেড, বিভিন্ন ধরনের ফোম, এমনকি ডিসেবলদের পজিশনিং কিছু চেয়ার পাওয়া যায়। তারপর কিছু ডিভাইস পাওয়া যায়, তারপর কিছু ভাইব্রেটরস পাওয়া যায়। এগুলো দেখা যাচ্ছে একটু এক্সপেনসিভ হয় কিন্তু দেখা যায় এগুলো অনেক সময় প্রি অর্ডার করতে হয় কিংবা একেকজনের হাইট অনুযায়ী বা একেকজনের ডিমান্ড অনুযায়ী কিংবা একেকজনের বডি ওয়েট অনুযায়ী জিনিসগুলোকে তৈরি করতে হয়। কারণ সবার হাইট বা সবার বডি ওয়েট একরকম না। তো এই জিনিসগুলো কিন্তু আপনার ডাক্তারের সাথে আলাপ করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখা যাবে যে এই লাইফটাকে আপনাদের যে কনজুগাল লাইফটা আছে সেটা থেকে মানে ডিপ্রাইভড হবেন না। এই ধরনের অনেক ডিভাইস কিন্তু সারা পৃথিবীতে রয়েছে এবং আমাদের দেশেও কিন্তু এ ধরনের ডিভাইসগুলো ইউজ করা হয়।